সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই প্রশ্নের সেটটা ভালোভাবে দেখে নাও। এই প্রশ্নের সেটটা দেখা গেছে কি অনেক স্কুলে হুবহু দিয়ে দিবে, আবার অনেক স্কুলেই আংশিক কমন পড়বে। তো যেহেতু এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাওয়া, ঠিক আছে। বহু নির্বাচনী প্রশ্ন আসবে 15টি, 1 করে 15 নম্বর। তো এই প্রশ্নের যে লেখাগুলো এগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তোমরা গাইড বা বই থেকে প্রশ্নের অ্যান্সারগুলো বের করে পড়ে ফেলবা। তারপর রয়েছে এক কথায় উত্তর, 10টা আসবে 1 করে 10 নম্বর। বাংলাদেশের সর্বশেষ খতিয়ান কোনটি? জমিদারি প্রথা বিলুপ হয় কত সালে? নাসা এর পূর্ণরূপ কি? তো অনেক ইম্পর্টেন্ট কিন্তু সবগুলো প্রশ্ন। তারপর রয়েছে খ বিভাগ, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে 10টা, 2 করে 20 নম্বর। বিনিয়োগ কাকে বলে? ওয়াকফ কি? ঠিক আছে। কমিটি বলতে কি বোঝায়? ডিজিটাল মার্কেটিং কি? জিডিপি বলতে কি বোঝায়? এখানে একটা সেট দেওয়া আছে, একটা সেটে যে পড়বে এমন না, আমরা ইতিমধ্যে অনেকগুলো সেটই কিন্তু আপলোড করেছি। তোমরা সবগুলো সেট যদি পড়ে পরীক্ষায় যাও তাহলে অবশ্যই তোমাদের 80 থেকে 100% কমন পেয়ে যাবা। জাস্ট এই একটা সেটের উপর নির্ভর করে কিন্তু পরীক্ষার হলে যেও না, এর ফলে কিন্তু তোমাদের লসও হতে পারে বা কমন আসবে না, এরকম টাইপের আর কি। তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও, এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট। ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজ এই ক্লাসগুলো বুক করে। গ বিভাগ, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। 5টি থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 5 করে 15 নম্বর। পারিবারিক ব্যয় ব্যবস্থাপনা জরুরি কেন? আর্থিক কাজ কি? আর্থিক কাজের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। সায়েন্স ফিকশন কি? সামাজিক সমস্যা সমাধানের দাপসমূহ লেখো। একজন সামাজিক উদ্যোক্তার গুণাবলী উল্লেখ করো। তো তোমরা এমনভাবে এই প্রশ্নগুলো পড়বে, মুখস্থ করারও কিন্তু দরকার নেই, জাস্ট পরীক্ষায় আসলে যেন লিখে দিয়ে আসা যায়, জাস্ট রিডিংটা বুঝে বুঝে ভালোভাবে পড়ে নিবে। ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। 60টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান 8 করে 40 নম্বর। এগুলো অবশ্যই তোমরা গাইডে পেয়ে যাবে, বা এরকম ধরনের প্রশ্নগুলো গাইডে পাবে। দেন ওইগুলো থেকে ধারণা নিয়ে নিবা, ঠিক আছে, যেন পরীক্ষায় আসলে লিখে ফেলা যায়। তাছাড়া কোনো একটা পরীক্ষার আগে তোমরা অবশ্যই প্রশ্ন বা মডেল কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও। এইটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে দেখে যেও, কারণ এইটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। এইটা যদি তোমরা ভালোভাবে পড়ে যাও তাহলে পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে, যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।